আমি অ্যাকচুয়ালি আপনাকে একটা কথা বলি। আমাদের চট্টগ্রামের বীর পুরুষ সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেব, উনি একটা কথা বলেছিলেন, আমি চাই এই যে যুদ্ধ অপরাধের জন্য যে ট্রাইব্যুনাল করা হয়েছে, আমরা অল্প কয়েকজনকে বিচার করে যেন এটা বন্ধ না হয়, এটা যেন প্রক্রিয়া থাকে। আজকে ওনারা যে কথাটা বলে গেছেন, সুতরাং এটা তো এই যুদ্ধ অপরাধী তেমন এটা বিশেষ, এটা আমরা করে নেই, এটা শেখ হাসিনার হাতের করা। সুতরাং এটা তো বন্ধ হবে তো প্রশ্ন আসে না। আমরা চাই আগে আমাদের নেতাদেরকে, যাদেরকে সেইখানে ফাঁসি দেওয়া হয়েছে, এবং বেগম খালেদা জিয়াকে, আমি আপনাকে একটা কথা বলি, কোনো মামলা যদি আপনার নিম্ন আদালতে 5 বছর সাজা দেয়, উচ্চ আদালতে গেলে সেই মামলা মাফ করে দেওয়া হয়, খারিজ করে দেওয়া হয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, আমাদের নেত্রীকে 5 বছর সাজা দিয়েছে। আমাদের উকিলরা যখন উচ্চ আদালত আপিল করলো, সেখানে আপিল করার কারণে সে 10 বছর করে দেওয়া হয়েছে। সুতরাং বাংলাদেশের আইনের যে ব্যবস্থা শেখ হাসিনা আপনার ধ্বংস করে দিয়েছে। আমরা মনে করি এই যুদ্ধ অপরাধী বলেন, এই বিশেষ ট্রাইব্যুনাল বলেন, এটা থাকবে। এবং আগের যে মামলাগুলো পরিচালনা করা হতো, এটা আমরা জানতাম না, গাইবেভাবে মামলা দেওয়া হয়েছে। এখন তো সরাসরি আপনার মিডিয়ার মাধ্যমে তাদের বিচার কার্যক্রম চলতেছে। সুতরাং আমরা মনে করি আন্তর্জাতিক মানে বিচার হবে, যে হোক না কেন সকলকে আইনের আওতা আনে, দেশের আইনের যে প্রক্রিয়া আছে প্রক্রিয়ার মাধ্যমে তাদের সাজা করা কার্য করা হোক। এবং শেখ হাসিনা যে অপরাধ, যে হাজার হাজার মানুষের মায়ের কুল খের করেছে, খালি করে দেওয়া হয়েছে, তাকে দেশে এনে তার বিচারের আওতায় তাকে বিচার করার দরকার বলে আমি মনে করি। আচ্ছা, শেখ হাসিনা সহ তার যে নেতাকর্মী আছে বর্তমান কিন্তু ভারতে অবস্থান করছে এবং নরেন্দ্র মোদীর শেল্টারেই তারা কিন্তু আছে বলে আমরা জানতে পেরেছি আর কি। তো ভারত কি শেখ হাসিনা সহ তার যে নেতাকর্মী আছে বাংলাদেশের হাতে কি তুলে দিবে মনে করেন আপনি? আপনি বলি, যেহেতু আমাদের সাথে ভারতের সাথে যুদ্ধ বিনিময় বন্ধু বিনিময় চুক্তি আছে, এই চুক্তিটা কিন্তু আমরা করি নাই। তৎকালে শেখ হাসিনা এটাকে আরো জোরদার করা হয়েছিল, ওনার আমলে এই চুক্তিটা বেশি হয়েছিল। তো সুতরাং ভারত যেহেতু আমার পার্শ্ববর্তী রাষ্ট্র, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত যুদ্ধের সময় আমাদের কোনো সহযোগিতা করেছে, এটা অস্বীকার করার মতো নয়। সুতরাং ভারত যদি একজন দেশের মানুষের পক্ষে না থাকে, যদি একটা দলের পক্ষ থাকে, আমি মনে করি এটা ভারতের জন্য অত্যন্ত ক্ষতি হবে। আগামী দিনে আমাদের যে পার্শ্ববর্তী রাষ্ট্র হিসেবে আমাদের সাথে যাদের একটা যে সম্পর্ক থাকার কথা, এই সম্পর্ক নষ্ট হয়ে যাবে। তো আমরা মনে করি যে কি, ভারত কোনো দলের পক্ষপাত না করে রাষ্ট্রের পক্ষে থাকবে, বাংলাদেশের জনগণের পক্ষ থাকবে, এবং আমাদের সাথে তাদের যে চুক্তি আছে, চুক্তি মোতাবেক তাদেরকে ফিরিয়ে দিতে ভারত বাধ্য ইনশাল্লাহ। এটা এই বর্তমান কেয়ারটেকার সরকারের যে সময় নয়, তারা পারবে না। আমাদের সরকার, বাংলাদেশ জাতীয়বাদী দল সরকার যখন গঠন করবে, দেখবেন ভারতের যেসব অপরাধীরা আপনার এখানে এই দেশ থেকে ওই দেশে গিয়ে আপনার আত্মগোপন করেছে, তাদের প্রতিটি জনের বিচার হবে, এবং তাদেরকে বাংলাদেশে ফিরিতে বাধ্য হবে। আপনার শেখ মুজিবের হত্যার একজন আসামি, ওনার নামটা আমি ভুলে গেলাম, ওনাকে ভারত থেকে দীর্ঘমেয়াদী প্রক্রিয়ার মধ্যে না এনে, বর্ডার ক্রস করে এনে বাংলাদেশে আনে ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। সুতরাং ভারত থেকে মনে করতে হবে যে কি, ভারত কোনো দলের পক্ষপাত না করে ভারতের সাথে আমাদের বাংলাদেশের মানুষের যে সম্পর্ক, এই সম্পর্কটা তারা টিকে রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ।